স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব টপ 50 ইডিয়ামস এবং ফ্রেজেস যেগুলি বিগত বছরের বিভিন্ন এসএসসি এক্সামে এসছে। সেরকম 50টি গুরুত্বপূর্ণ ইডিয়ামস এবং ফ্রেজ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেগুলি তোমাদের সামনের এক্সামে খুবই কাজে লাগবে। তো দেখো, প্রথমেই বলছে যে অ্যাট দ্য ড্রপ অফ হ্যাট মিনস হচ্ছে, এটার মানে হচ্ছে যে দ্বিধা ছাড়াই কোনো কাজ করতে ইচ্ছুক। সেটা হচ্ছে, এগুলো তো ইডিয়ামস মানে কি, বাগধারা, মানে টুপির মধ্যে একটা বিন্দু, মানে হচ্ছে দ্বিধা ছাড়াই কোনো কাজ করতে ইচ্ছুক, মানে টু ডু সামথিং কুইকলি অ্যান্ড উইদাউট হেজিটেশন। নেক্সট হচ্ছে কাপ অফ টি, মানে হচ্ছে সামথিং দ্যাট ওয়ান পার্টিকুলারলি এনজয়েস অর ইজ ওয়েল সুটেড ফর। চায়ের কাপ কথাটা মানে হচ্ছে, এটা তো বাগধারা, সেজন্য এটার মানে হচ্ছে টু ডু সামথিং কুইকলি অ্যান্ড উইদাউট হেজিটেশন। নেক্সট হচ্ছে সি আই টু আই, মানে চোখাচোখি, মানে হচ্ছে টু এগ্রি, মানে কারোর সাথে আমার মতের মিল আছে, মানে টু এগ্রি অর হ্যাভ দ্য সেম ওপিনিয়ন অ্যাজ সামওয়ান এলস। নেক্সট হোয়াইট এলিফ্যান্ট, সাদা হাতি, মানে হচ্ছে যেটা খুব মূল্যবান জিনিস। রেফার্স টু অ্যান এক্সপেন্সিভ বাট ইউজলেস পজেশন অর ভেঞ্চার। তো আমরা ভেঞ্চার মানে কি, ভেঞ্চার মানে হচ্ছে উদ্যোগ, ঝুঁকি বা বিপদ, ঠিক আছে, যেটা হচ্ছে খুবই মানে মূল্যবান কিন্তু যেটা ঝুঁকিপূর্ণ, ঠিক আছে। হিট দ্য নেল অন দ্য হেড, হিট দ্য নেল অন দ্য হেড, এর মানেটা হচ্ছে মাথায় পেরেক মারা, মানে কি মাথায় কোনো কিছু মাথাতে না ঢোকা অবধি, মানে হাতুড়ি দিয়ে যেটা হ্যাম্পারিং করা, মানে টু ডেসক্রাইব সামথিং অ্যাকিউরেটলি, মানে একদম অ্যাকিউরেটলি কোনো কিছু বর্ণনা করা, বা অর টু ডু সামথিং এক্স্যাক্টলি রাইট, মানে যেটা একদম ঠিকঠাক সেটাই বর্ণনা করা, ঠিক আছে। তারপর হচ্ছে থ্রু থিক অ্যান্ড থিন, মানে পাতলা এবং মোটার মানে মধ্য দিয়ে, মানে থ্রু থিক অ্যান্ড থিন মানে হচ্ছে কখনো ভালো সময় কখনো খারাপ সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হওয়া, মানে ইন গুড টাইমস অ্যান্ড ব্যাড অর থ্রু অল সার্কামস্ট্যান্সেস, বা সমস্ত পরিস্থিতির সাথে মানে মধ্য দিয়ে চলা, সেটাই বলছে থ্রু থিক অ্যান্ড থিন। নেক্সট এ স্নেক ইন দ্য গ্রাস, ঘাসের মধ্যে সাপ, এটার মানে হচ্ছে রেফার্স টু সামওয়ান হু ইজ, সাপ আমাদের কি করে, কামড়ে দেবে, তো রেফার্স টু সামওয়ান হু ইজ ডিসেটফুল অর ট্রিচারাস, মানে যে হচ্ছে বিশ্বাসঘাতক, ঠিক আছে, সেটা হচ্ছে এ স্নেক ইন দ্য গ্রাস। এ ওয়াইল্ড গুজ চেস, মানে বুনো, এ ওয়াইল্ড মানে গুজ চেস মানে কি, মানেটা হচ্ছে একটা বন্য হাঁস তাড়ানো, সেটার কোনো মানে হয় না, মানে সেটা কি হোপলেস পারস্যুট, মানে ফ্রুটলেস বা হোপলেস পারস্যুট। নেক্সট, যদি মানে পারস্যুট কথাটার মানে জানতে চাই, তাহলে আমরা কি করব, মানে অনুসরণ করা, মানে যেটা কোনো আশাহীন, ফ্রুটলেস বা হোপলেস। দেন ফেস দ্য মিউজিক, মানে মিউজিকের মুখোমুখি হওয়া, মানে গানের মুখোমুখি, মানে কোনো কিছুর সম্মুখীন, মানে টু কনফ্রন্ট দ্য কনসিকুয়েন্সেস অফ ওয়ানস অ্যাকশন, ঠিক আছে। তো এখানে আমরা কনফ্রন্ট মানেটা জানবো, মানে পরিণতি, মানে কোনো কিছু পরিণতির মুখোমুখি হওয়া, মানে সংঘর্ষ বা পরিণতি এগুলোর মুখোমুখি হওয়া। নেক্সট হিট এ ব্রিক ওয়াল, মানে একটা ব্রিক মানে কি ইট, ইটের ওয়াল, দেওয়ালে আঘাত করা, মানে টু নট এবল টু মেক এনি প্রোগ্রেস, মানে কোনো রকম সামর্থ্য, মানে নট এবল মানে সামর্থ্যহীন, টু মেক এনি প্রোগ্রেস কোনো উন্নতির মানে কিছু হবে না, ঠিক আছে। হিট এ ব্রিক ওয়াল। দেন হচ্ছে টু সিট অন দ্য ফেন্স, তো প্রথমেই আমরা জানবো যে ফেন্স মানে কি, ফেন্স মানে হচ্ছে বেড়া, ঠিক আছে, বেষ্টনী বা প্রতিরক্ষা, ঠিক আছে। তো যদি পুরোটা জানতে চাই, টু সিট অন দ্য ফেন্স মানে হচ্ছে কি না, টু বেড়ার উপর, মানে একটা এটা তো বাগধারা, তো বেড়ার উপর মানে হচ্ছে আপনি মানে
কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া যাবে না, মানে অ্যাভয়েড টেকিং সাইডস, মানে কোনো রকম বেড়ার ওপর যদি হয় তাহলে আমি কি করব, কোনো রকম সিদ্ধান্ত নিতে পারবো কি, কোনো রকম সিদ্ধান্ত নিতে পারবো না। তো নেক্সট হচ্ছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে তল্পি তল্পা বা পোটলা পুটলি, মানে হচ্ছে উইথ অল ওয়ান্স বিলঙ্গিংস অর পজেশনস। নেক্সট ব্রেক এ লেগ, ঠিক আছে, ব্রেক এ লেগ মানে হচ্ছে একটি পা ভাঙা। তো এটার মানে হচ্ছে যে টু উইশ সামওয়ান গুড লাক স্পেশালি বিফোর পারফরমেন্স, মানে কাউকে মানে গুড লাক মানে ভালো কিছুর জন্য মানে হচ্ছে প্রার্থনা করা, বিশেষ করে কোনো পারফরমেন্স এর আগে। দেন হচ্ছে টু লিভ সামওয়ান ইন দ্য লার্চ, টু লিভ সামওয়ান ইন দ্য লার্চ এটার মানে হচ্ছে কাউকে ছেড়ে দিতে, মানে হচ্ছে সাহায্য বা সুরক্ষা ছাড়াই ছেড়ে দেওয়া যখন প্রয়োজন, মানে হচ্ছে টু অ্যাবান্ডন অর লিভ সামওয়ান ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন উইদাউট হেল্প অর সাপোর্ট, মানে সাহায্য ছাড়াই কাউকে ছেড়ে দেওয়া, ঠিক আছে। পিস অফ কেক মানে একটা কেকের পিস, মানে হচ্ছে সামথিং ভেরি ইজি টু ডু, মানে যেটা খুবই সহজ, যে কাজটা করা খুবই সহজ, সেটাই বলছে পিস অফ কেক। বাইট দ্য বুলেট, ঠিক আছে, বাইট দ্য বুলেট মানে হচ্ছে কথাটা হচ্ছে কিছু কাজ করতে নিজেকে বাধ্য করা, মানে হচ্ছে কঠিন কাজ করতে নিজেকে বাধ্য করা। টু এন্ডিওর এ পেনফুল আর আনপ্লিজেন্ট সিচুয়েশন, মানে কোনো পেনফুল যন্ত্রণাদায়ক বা আনপ্লিজেন্ট যেটা অমনোরম সেরকম একটা সিচুয়েশনকে সহ্য করা, ঠিক আছে। হিট দ্য নেক্সট হচ্ছে হিট দ্য হে। হিট দ্য হে মানে হচ্ছে এটা হচ্ছে একটা, এক সেকেন্ড, হ্যাঁ আসি। হিট দ্য হে মানে হচ্ছে খড় দেওয়া, মানে টু গো টু বেড অর গো টু স্লিপ, এটা হচ্ছে বাগধারা। তো বস্তা আঘাত বা এটার মানে হচ্ছে টু গো টু বেড অর গো টু স্লিপ। আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে ওয়েদারের মুখোমুখি বা ওয়েদারের সম্মুখীন, মানে কথাটার মানে হচ্ছে ফিলিং ইল বা সিক, মানে অসুস্থ বোধ করা। কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, এটা মানে হচ্ছে টু বি ভেরি এক্সপেন্সিভ, খুবই মূল্যবান। কাট দ্য চেস মানে হচ্ছে তাড়া করতে কাটা, মানে হচ্ছে টু গেট টু দ্য পয়েন্ট উইদাউট ওয়েস্টিং টাইম, কোনো রকম সময় নষ্ট না করে টু দ্য পয়েন্টে বলা, ঠিক আছে, কোনো রকম সরাসরি মূল কথায় আসা, যেটা বলে সরাসরি মূল কথায় আসা। তারপর ব্রেক দ্য আইস মানে কি বরফ ভাঙা, মানে হচ্ছে টু ইনিশিয়েট কনভারসেশন ইজ এ সোশ্যাল সেটিং, মানে একটা সোশ্যাল মানে হচ্ছে সামাজিক কোনো কাজে মানে কনভারসেশন মানে কথোপকথন শুরু করা, ইনিশিয়েট করা মানে সূচনা করা। গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার, গিভ সামওয়ান মানে হচ্ছে টু ইগনোর আর ট্রিট সামওয়ান উইথ ইনডিফারেন্স, ঠিক আছে। গিভ সামওয়ান টু দ্য কোল্ড শোল্ডার মানেটা হচ্ছে কাউকে ঠান্ডা কাঁধ দেওয়া, মানে হচ্ছে কারো সৎসর্গ অপছন্দ করা, মানে কাউকে নিরুৎসাহিত বা অবজ্ঞা করা, ঠিক আছে। টু ইগনোর অর ট্রিট সামওয়ান উইথ ইনডিফারেন্স। ওয়ান্স ইন এ ব্লু মুন এটা খুবই ইম্পর্টেন্ট, তো মানে হচ্ছে ভেরি রেয়ারলি অর ইনফ্রিকুয়েন্টলি, ঠিক আছে, মাঝে মধ্যে বা খুবই কম, রেয়ারলি। জাম্প অন দ্য ব্যান্ডওয়াগন, জাম্প অন দ্য ব্যান্ডওয়াগন এর মানেটা হলো কোনো জনপ্রিয় কার্যকলাপে যোগদান করা, মানে হচ্ছে টু জয়েন অর সাপোর্ট সামথিং দ্যাট ইজ অলরেডি পপুলার, জনপ্রিয় কাজে যোগদান করা। তারপর হচ্ছে এ ডাইম এ ডজন মানে হচ্ছে এক ডজন, মানে হচ্ছে ভেরি কমন অর ইজি টু ফাইন্ড, ঠিক আছে, মানে যেটা খুব সাধারণ এবং মূল্যবান। ইন হট ওয়াটার মানে কি গরম জল, তো মানেটা হচ্ছে গরম জলে কি হয় মানে গরম জলে কিছু হলে মানে ট্রাবল বা কোনো কিছু
কঠিন মানে অবস্থার মানে সম্মুখীন, মানে ফেসিং ডিফিকাল্টিস। গো টু দ্য এক্সট্রা মাইল। গো টু দ্য এক্সট্রা মাইল বলতে বোঝাচ্ছে যে টু মানে হচ্ছে মেক মোর এফর্ট দ্যান ইজ এক্সপেক্টেড অফ ইউ, মানে তোমার এক্সপেকটেশনের বাইরে আরও কিছু মানে এফর্ট যদি তুমি যোগ করো, মানে টু মেক অ্যাডিশনাল এফর্ট অর গো বিয়ন্ড হোয়াট ইজ রিকোয়ার্ড, যা প্রয়োজন তার থেকে বেশি তোমাকে এফর্ট দিতে হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে গো টু এক্সট্রা মাইল। এটা তো মানে আগে হলো হিট দ্য নেল অন দ্য হেড, ঠিক আছে। টু ডেসক্রাইব সামথিং মানে হচ্ছে ওই মানে হাতুড়ি দিয়ে হ্যামারিং করা, যেটা বললাম, মানে কোনো কিছু খুব অ্যাকিউরেটলি বর্ণনা করা। কিপ অ্যান আই অন, মানে চোখ মানে আইটাকে কিপ রাখতে বলছে, খোলা রাখতে বলছে, মিনস বলছে টু ওয়াচ অর মনিটর সামথিং ক্লোজলি, মানে খুব গভীরভাবে কোনো কিছু পর্যবেক্ষণ করা। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, মানে ব্যাগ থেকে বিড়ালের মানে বেরোনো, মানে হচ্ছে টু রিভিল, মানে কোনো কিছু গোপন যেটা সেটা প্রকাশ করা, মানে টু রিভিল এ সিক্রেট, মানে গোপনীয় বা ডিসক্লোজ সামথিং দ্যাট ওয়াজ সাপোজ টু বি কেপ্ট হিডেন, যেটা গোপন কিছু তথ্য রাখা ছিল সেটাকে এবার ডিসক্লোজ করা, ঠিক আছে, প্রকাশ করা। রেন অন সামওয়ানস প্যারাড। রেন অন সামওয়ানস প্যারাডের মানেটা হচ্ছে কারো আনন্দটাকে নষ্ট করে দেওয়া, মানে টু স্পয়েল সামওয়ানস প্ল্যানস অর এনজয়, কারোর আনন্দটাকে নষ্ট করে দেওয়া। স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ, একদম ঘোড়ার মুখ থেকে ডাইরেক্ট, মানে হচ্ছে ডাইরেক্টলি ফ্রম দ্য অরিজিনাল আর অথরিটিভ সোর্স, মানে কোনো কিছু একদম ডাইরেক্টলি অথরিটিভ সোর্স থেকে জানা। টেক দ্য বুল বাই দ্য হর্নস, এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়ম। তো মানে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করা, যেটা হচ্ছে খুব সরাসরি বা আত্মবিশ্বাসভাবে। টু কনফ্রন্ট এ ডিফিকাল্ট সিচুয়েশন ডাইরেক্টলি বা উইথ কারেজ, মানে উৎসাহের সাথে কোনো কঠিন পরিস্থিতি হচ্ছে মোকাবিলা করা। নেক্সট, আপ ইন দ্য এয়ার। আপ ইন দ্য এয়ার এটার মানেটা হচ্ছে, মানেটা তো আমরা জানি যে বায়ুর ওপরে, কথাটার মানে হচ্ছে টু আনসার্টেন বা আনডিসাইডেড, মানে যেটা খুব অনিশ্চিত, ঠিক আছে। ভ্যানিশ ইনটু দ্য এয়ার মানে হচ্ছে ভ্যানিশ হয়ে যাওয়া, মানে উবে যাওয়া, মানে টু ডিসঅ্যাপিয়ার সাডেনলি বা উইদাউট এ ট্রেস, মানে কোনো রকম চিহ্ন ছাড়াই কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়া। নেক্সট বলছে এ চিপ অন ওয়ানস শোল্ডার, ঠিক আছে। এ চিপ অন ওয়ান শোল্ডার মানে একজন যে খুব রাগী বা আনপ্লিজেন্ট, ঠিক আছে, মানে তার আবভাবটা আনপ্লিজেন্ট। তো এ পারসিস্টেন্ট ফিলিং অর রিসেন্টমেন্ট অর ইনফেরিয়রিটি, ঠিক আছে, মানে একটা ক্ষোভ বা অভিযোগ রাখা যা সহজেই বিতর্ককে উস্কে দেয়, ঠিক আছে। চিপ অন ওয়ান শোল্ডার মানে হচ্ছে একটা ক্ষোভ বা অভিযোগ রাখা কারো কাঁধে যা সহজেই বিতর্ককে উস্কে দেয়। তারপর ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, মানে ড্রয়িং বোর্ডে আবার ফিরে আসা, মানে হচ্ছে টু স্টার্ট ওভার এগেন, মানে আবার কোনো কিছু পুনরায় শুরু করা। বিকজ এ প্ল্যান হ্যাজ ফেল্ড, মানে কোনো কিছু যে ফেল্ড হয়ে গেলে, ব্যর্থ হয়ে গেলে, অর বিন আনসাকসেসফুল, আবার পুরোনো জায়গায় ফিরে যাওয়া। ক্লোজ বাট নো সিগার। ক্লোজ বাট নো সিগার এটার মানে হচ্ছে যে মানে খুব সংকীর্ণভাবে একটা মানে কোনো কিছু মানে সাকসেস, যেটা মানে মিসড হয়ে যাওয়া, ব্যর্থ হয়ে যাওয়া। কামিং ক্লোজ টু সাকসেস মানে কোনো কিছু সাকসেসের মুখোমুখি আসা বা ক্লোজ আসা, বাট ফলিং শর্ট মানে একটুর জন্য আর কি ব্যর্থ হয়ে যাওয়া। ড্যান্স টু সামওয়ানস টিউন মানে কারোর ইয়েতে নৃত্য করা। ড্যান্স টু সামওয়ানস টিউন এটা হচ্ছে মানে হচ্ছে টু ডু হোয়াট সামওয়ান এলস ওয়ান্টস অর ফোর্সেস ইউ টু ডু, মানে মানে কোনো কিছু করতে বাধ্য করা, ঠিক আছে। ডু হোয়াটস আদার ওয়ান্টস টু ইউ টু ডু মানে কেউ তোমাকে দিয়ে কোনো কাজ করাতে বাধ্য করছে। লিভ নো স্টোন আনটার্ন। লিভ নো স্টোন আনটার্ন এটার মানে হচ্ছে
যতটা পসিবল সেই কাজটুকু করা, ঠিক আছে। ট্রাই এভরিথিং পসিবল, মানে যতটা সম্ভব করা। দেন স্ল্যাক অফ। স্ল্যাক অফ এর বাংলা মানে যদি আমরা জানতে চাই তাহলে হচ্ছে শিথিল করা, মানে টু ইজ প্রেসার অন সামথিং। পিক ইন এ পোক এর বাংলা মানে হচ্ছে কোনো অফার বা চুক্তিকে পূর্ব পরীক্ষা ছাড়াই গ্রহণ করা, মানে সামথিং দ্যাট ইজ বট উইদাউট এক্সামিনিং প্রপারলি, মানে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করা ছাড়াই কিন্তু সেটাকে গ্রহণ করা। মেথড টু মাই ম্যাডনেস এর বাংলা মানে যদি আমরা জানতে চাই তাহলে পাগলামি করার পদ্ধতি, মানে স্ট্রেঞ্জ অর ক্রেজি অ্যাকশন দ্যাট অ্যাপিয়ার মিনিংলেস বাট ইন দ্য এন্ড আর ডান ফর এ গুড রিজন, মানে শেষটা খুব ভালোভাবে করা কোনো কারণের জন্য। থ্রো ইন দ্য টাওয়েল, মানে টাওয়েলে ছুঁড়ে ফেলা মানে হচ্ছে অ্যাকনলেজ ডিফিট। তাহলে ডিফিট মানেটা কি? ডিফিট মানেটা হচ্ছে পরাজয়, ঠিক আছে। ডিফিট মানে পরাজয়। মেয়ার্স নেস্ট, নেক্সট হচ্ছে মেয়ার্স নেস্ট, ঠিক আছে, মানে ঘোড়ার ডিম, তাই তো না, এখানে হচ্ছে মেয়ার্স নেস্ট এর মানেটা হচ্ছে যদি জানি তাহলে মেয়ার কথার অর্থটা আগে আমরা জানবো। মেয়ার মানে কি? মেয়ার মানে হচ্ছে ঘোড়া, ঘোড়ার নেস্ট মানে হচ্ছে বাসা। ঘোড়ার কি বাসা হয়? তাহলে সেটা হচ্ছে ওয়ার্থলেস থিং। এ স্টর্ম ইন এ টি কাপ, স্টর্ম মানে কি? ঝড়, মানে চায়ের কাপে ঝড় মানে হচ্ছে বিগ ফাস ওভার এ স্মল ম্যাটার, মানে কোনো কিছু তুচ্ছ জিনিসকে নিয়ে খুব বড় করে দেখা। ব্লু ব্লাড, ব্লু ব্লাড মানে নীল রক্ত, নীল রক্ত মানে হচ্ছে একদম সদ্যজাত, অন নোবেল বার্ড। ডু এ রোরিং ট্রেড, নেক্সট হচ্ছে ডু এ রোরিং ট্রেড, এটার মানে হচ্ছে খুব ব্যস্ত এবং মানে হচ্ছে সাকসেসফুল, মানে কোনো খুব ব্যস্ত এবং কোনো কাজে হচ্ছে সাকসেসফুল, মানে খুব হাইলি সাকসেসফুল। নেক্সট হচ্ছে উইথ মাইট অ্যান্ড মেন, মানে হচ্ছে উইথ ফুল ফোর্স, মানে একদম পুরো ফোর্স দিয়ে কোনো কিছু চেষ্টা করা, ঠিক আছে। তারপর হচ্ছে রাফেল, রাফেল মানেটা কি? রাফেল মানে হচ্ছে হট্টগোল, সামবডিজ ফিদার, মানে রাফেল মানে হচ্ছে ভাঁজ করা বা আলানো, মানে হচ্ছে রাফেল সামবডিজ ফিদার মানে হচ্ছে অ্যানয়। অ্যানয় মানেটা কি? অ্যানয় মানে হচ্ছে বিরক্তিকর, ক্ষুব্ধ। নেক্সট হচ্ছে কাট শর্ট, ইন্টারাপ্ট। ইন্টারাপ্টের মানে হচ্ছে বাধা বা সাময়িক বিরতি। কাট শর্ট মানে কোনো কিছুকে কাট, মানে কোনো কিছু একটা কাজে মানে মানে সাময়িক বিরতি, সেটা হচ্ছে কাট শর্ট। তো এই ছিল 50টা ইডিয়ামস এবং ফ্রেজেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো মানেটা। তো কোনোটা যদি না বুঝতে পারো তো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো, এবং এরকম আরও ভিডিও পেতে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ নেক্সট 50 ইডিয়ামস এবং ফ্রেজ খুব শীঘ্রই আসছে। তো তোমরা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ অল।